হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বাবলি। কেমন আছো তোমরা সবাই? তোমাদের আশীর্বাদে ও ভালোবাসায় আমিও বেশ ভালো আছি। তো আজকে সকাল সকাল চলে এসেছি তোমার নতুন একটা রেসিপি নিয়ে। বাবলির বাড়িতে আজকে এই রেসিপি রান্না হবে সকাল সকাল। মানে দেখো আমি এখানে কি নিয়েছি। এখানে দেখাই যাচ্ছে স্পেশাল একটা জিনিস, যেটা হলো খাসির চর্বি। ঠিক আছে, এটা হলো খাসির চর্বি। আর নিয়েছি পেঁয়াজ, আর নিয়েছি তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, রসুন থেতো করে নিয়েছি, আদা কুচোনো, লঙ্কা, তারপরে নিয়েছি টমেটো। এবার এগুলো তো নিয়েছি, এবার বাকি থাকলো কি, এটা দিয়ে যে রান্নাটা হবে সেটা কি, সেটা দেখার জন্য দেখো কি দেখাচ্ছি। এই যে এটা কি বলো তো, এটা হলো তোমার মটর। আজকে রান্না হবে আমার বাড়িতে এই খাসির তেল দিয়ে বা চর্বি দিয়ে হচ্ছে এই যে মটর ঘুগনি রান্না করব। তো খুব সহজেই একদম 5 মিনিটেই রেডি হয়ে যাবে, বেশি সময় লাগবে না। তো বন্ধুরা তোমরা সবাই দেখো যে তোমাদের বাবলি কিভাবে একদম খুব সিম্পল আর সাধারণভাবে ঝটপট করে কিভাবে রান্না করে ফেলে আর মটনের চর্বি দিয়ে। ঠিক আছে, তো কেউ স্কিপ করবে না বন্ধুরা, সবাই দেখবে। আর হ্যাঁ, এটা কিন্তু আমি প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নিয়েছি, কটা আলু নিয়েছি। হ্যাঁ, কেন আমরা বাড়িতে সবাই আলুটা পছন্দ করি, তো সেই জন্য কিন্তু আলুটা দেওয়া বিশেষ করে। তো চলো এবারে রান্নাঘরে যাওয়া যাক, ঝটপট করে রান্নাটা করে নিই। তোমরা সবাই দেখতে থাকো। আর কার কার খেতে ইচ্ছে করছে বন্ধুরা, চলে এসো, কিন্তু নেমন্তন্ন রইল। হ্যাঁ, অবশ্যই কিন্তু আসবে। তো এই যে বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি। এবারে আমি কড়াইটা গরম হলেই কিন্তু সর্ষের তেল দিয়ে দেবো। তো দেখো কিভাবে একদম 5 মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে, খুব সহজ পদ্ধতিতে, একদম সিম্পলভাবে। দেখতে থাকো। তো বন্ধুরা দেখো আমাদের কিন্তু কড়াইটা কিন্তু একদম গরম হয়ে গেছে। এবারে আমি কিন্তু এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। ঠিক আছে, সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিব দুটো শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দিব গোটা জিরে। এই যে গোটা জিরে, আর দিয়ে দেবো একটা তেজপাতা। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি এই যে পেঁয়াজ। তো বন্ধুরা সবাই ফুল ভিডিওটা ওয়াচ করো, হ্যাঁ, কেউ স্কিপ করো না। সবাই দেখো তোমাদের বাবলি কীভাবে রান্না করছে। আর ভালো লাগলে কিন্তু এভাবে বাড়িতে করে অবশ্যই খেয়ে নেবে করে। আর এখানে যারা খাবে তারা ঝটপট করে চলে আসো সকাল সকাল ঘুগনি মুড়ি, সকাল সকাল ঘুগনি মুড়ি। তো এটা একটু ভাজা হলেই আমি তারপরে টমেটোটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো ঘুগনিতে কতখানি লবণ লাগবে সেই অনুযায়ী আমি লবণ একবারই 2 চামচের মতো দিয়ে দিলাম, লাগলে পরে আবার দেওয়া যাবে। আর দিয়ে দিলাম হলুদ। এই যে একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন, যেটা আমি থেতো করে রেখেছিলাম, আর দিয়ে দেবো এই আদাটা। এটা হালকা একটু ভেজে নিয়েই কিন্তু আমি টমেটোটা দিয়ে দেবো। তো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবারে যে একটা টমেটো নিয়েছি আমি, টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, দিয়ে আরও একটুখানি ভেজে নেব। তো দেখো বন্ধুরা টমেটো কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছে, নরম নরম হয়ে গেছে। তো এবারে কিন্তু এর মধ্যে আমি লঙ্কাটা রেখেছিলাম, যে লঙ্কাটা বেটে নিয়েছি, পেস্ট করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। এরই মধ্যে কিন্তু আমি 1 চামচ
1 চামচের মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 7 চামচের কাছাকাছি ধনে গুঁড়ো। আর দিয়ে দিলাম যে যেমন ঝাল খায় সেই অনুযায়ী আমি 1/2 চামচের কাছাকাছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার এগুলোকে আমি সুন্দর করে কষিয়ে নেব। আর একটু কালার হওয়ার জন্য আমি রেড চিল্লিটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটু রেড চিল্লিটা দিয়ে দিলাম, কালারটা সুন্দর আসবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ইচ্ছে করবে। তো নতুন বন্ধুরা অবশ্যই ফুল ভিডিওটা ওয়াচ করে একটু সাবস্ক্রাইব করে নেবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ তেল একদম ছেড়ে দিয়েছে, আর আমাদের কিন্তু এটা কিন্তু মশলাটা কিন্তু কষানো একদম হয়ে গেছে, ঠিক আছে, ভরে যাচ্ছে। এবারে আমি আলুগুলো যে রেখেছিলাম এগুলো একটু ভেঙে ভেঙে দিয়ে দেবো। আলুগুলো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। তো আলুগুলো দিয়ে আমি একটু কষিয়ে নিলাম, আমাদের কষানো হয়ে গেছে। দেখো বন্ধুরা কি সুন্দর কালার, একদম লোভনীয় লাগছে না দেখতে, বলো তো? পুরাতন বন্ধু যারা আছো, নতুন যারা আছো, নতুনরা সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর ফুল ভিডিওটা ওয়াচ করবে, কেউ স্কিপ করো না বন্ধুরা। এবার এর মধ্যে আমি এই যে মটরগুলো যে সিদ্ধ করে রেখেছিলাম এগুলো আমি দিয়ে দেব। দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে জল অ্যাড করে দেব। তো বন্ধুরা মটরটা দেওয়ার পর আমি একটুখানি কষিয়ে নিয়েছি হালকা করে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। জল দিলাম, এবার ফুটে গেলে কিন্তু আমি এটাকে এর মধ্যে দিয়ে দেবো ওই যে খাসির চর্বি। খাসির চর্বিটা এর মধ্যে আমি দিয়ে দেবো। আগে ফুটে নিক এটা। খাসির চর্বিটা কিন্তু বন্ধুরা এখনও কিন্তু আমি দিই নাই। হ্যাঁ, দেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ জলটা কিন্তু ফুটে গেছে। আর আমি কিন্তু তেলটা এখন দেব। যদি কষানোর সময় আমি তেলটা দিতাম, মানে এই যে খাসির চর্বিটা আমি দিতাম, তবে কিন্তু এটা একদম গলে কিছু থাকতো না। হ্যাঁ, কিছুই থাকতো না, খাওয়ার সময় কেউ একটা চর্বিও পেতাম না, ঠিক আছে? তো সেই জন্য এটা আমি লাস্টে দিচ্ছি। তাহলে এটা যেমন গোটা গোটা দেখছো এমন গোটা গোটাই থাকবে, ছোট ছোট টুকরো করে নিয়েছি, এই যে এটা এমনই থাকবে। কিন্তু একদম একটু সময় ধরে 2-3 মিনিট আরও একটু ফুটিয়ে নেব, তাহলে এগুলো যে শক্ত যে ভাবটা আছে এটা কিন্তু নরম হয়ে যাবে। এই যে চর্বিটা একটু নরম হবে, কিন্তু গলে যাবে না। তো এবারে এটা ফুটে গেলেই এটাকে আমি একটু ঢেকে দিই। এবারে ঢাকনাটা নামিয়ে নিই, দেখি কি অবস্থা। এই যে দেখো নরম নরম হয়ে গেছে চর্বিগুলো, বেশ গোটা গোটাই আছে কিন্তু সব। আর ঘুগনি কিন্তু তোমরা ভাবছো হয়তো এক কড়াই বোঝাই, তো এই এক কড়াই বোঝাই কিন্তু আমরা সবাই খাবো না। তোমাদেরও নেমন্তন্ন রইল, সবাই বন্ধুরা চলে এসো। সকাল সকাল মুড়ি ঘুগনি। আর হ্যাঁ, ঘুগনিতে একটু ঝোল না রাখলে মানে ভালো লাগে না, মুড়ি দিয়ে খাবো তো সকাল সকাল, তো সেই জন্য একটু ঝোল রাখলে ভালো হয়। আর এটা শুধু আমরাই যে খাবো তা নয়, আমার বাবার বাড়ি পাশে, তাদেরকেও দিতে হবে। হ্যাঁ, আমার ভাই আছে বাড়িতে, বাবা মা আছে, জ্যাঠা আছে, সবাইকে দিতে হয়। তো এই এক কয়টা কিন্তু আমরা বাড়িতে যে খাবো তা নয়। আর তোমরা তো আছোই তার সঙ্গে।
তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কেমন। আর দেখো তো বন্ধুরা, দেখে কি খেতে ইচ্ছে করছে কি না, লোভনীয় হয়েছে কি না বলো। হ্যাঁ, আমি কিন্তু খুব ভালোবাসি এই ঘুগনি খেতে, বুঝেছ? এই মটরের ঘুগনি খেতে আমি খুব ভালোবাসি, আমার তো ভীষণ ভালো লাগে। আমাদের বাড়িতে আমরা সবাই ভালোবাসি, কিন্তু আমার মনে হয় যে আমি একটু বেশি ভালোবাসি। তো আমাদের কিন্তু এটা হয়ে গেছে। এবারে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। তো বন্ধুরা, তোমরা সবাই নতুন পুরাতন যারা আছো, যারা দেখছো, ফুল ভিডিওটা কিন্তু ওয়াচ করবে, কেউ কিন্তু স্কিপ করবে না। আর আমি জানি যে তোমরা আমাকে এতই ভালোবাসো, সবাই আমার ভিডিওটা অবশ্যই দেখবে। হ্যাঁ, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তো আজকের আমার এই যে ঘুগনি রান্না একদম রেডি। তো তোমরাও কিন্তু এই সহজভাবে বাড়িতে ঝটপট করে রান্না করে খেয়ে নাও। যারা ভালোবাসো এই ঘুগনি খেতে, কমেন্ট করে জানাবে তো বন্ধুরা কে কে এই মটরের ঘুগনি খেতে ভালোবাসো। আর বিশেষ করে এই যে চর্বি দিয়ে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। একবার বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো, যারা এখনও খাওনি এভাবে একবার ট্রাই করবে, দেখবে। এবার কিন্তু আমি ঢেকে দিলাম এটা, কেন কি আমি গরম মশলার গুঁড়ো দিলাম, তো এটা ঢেকে দিলাম। আমাদের ঘুগনি একদম রেডি। চলো এবারে সবাই মিলে চলে আসো, খেয়ে নিই সকাল সকাল মুড়ি ঘুগনি। তো বন্ধুরা, এই যে নিয়েছি, বসে পড়েছি খেতে। চলে আসো সবাই, সবার নেমন্তন্ন রইল মুড়ি ঘুগনি খাওয়ার। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে সবাই কমেন্ট করে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু অবশ্যই করবে। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবে। তো বন্ধুরা, আজকের মতো আমার এই ভিডিওটা এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। টাটা, বাই বাই। টাটা, বাই বাই, সবাই ভালো থাকো।